আমার হিন্দু শাস্ত্রে একজনের পায়ে জল ঢাললি আর একজনের পায়ে ঢাললি তো নরক হয়ে যাচ্ছি। কিন্তু আপনার ভালোবাসার মূল্য তো সে দিল না, দিল? আচ্ছা না দিলি তো আমার করার কিছু নেই, আমারটা তো আমার স্বামী ছাড়া কি আছে, খারাপ লাগে না? 36 কোটি দেব দেবতা, মাতা পিতা একদিন, এক স্বামী একদিন। স্বামী এমন জিনিস যে মানে তার কাছে থাক, যে না মানে তার কাছে থাকে। আজকাল তো মানে না বাবা, হ্যাঁ আজকাল কি কোনো স্বামীরই ধরি ধরি গালে চড় দিচ্ছে, গাঢ় ধরতিছে। মাত্র 10 বছর বয়সে বসেছিলেন বিয়ের পিঁড়িতে। সংসার কাকে বলে বুঝতেন না বিধায় স্বামী আর শ্বশুর তাকে তাড়িয়ে দেন বাবার বাড়িতে। সেই থেকে 75 বছর। আজও স্মৃতিতে সিঁদুর নিয়ে স্বামীকেই ভালোবেসে একলা জীবন কাটান খুলনা জেলার দাকপ উপজেলার গোয়ারখালী গ্রামের মনোরমা সরকার। আপনার বিয়ে হয়েছিল কত বছর বয়সে? 10 বছর বয়স। মাত্র 10 বছর বয়সে? বয়স। স্বামীর বয়স ছিল কত? আমি তো অত 20-25-এরও বেশি ছিল। সেই সংসারে আপনি গেলেন, যাওয়ার পরে কি হলো? যাওয়ার পরে কি মিলতি মিষ্টি যেত, আমি হয়তো ভয় পাতাম, এক জায়গায় ফোলাতাম, এক গাছের তলায় এনে সেনে কানতাম। আপনার সাথে কথা বলতে চাইতো, আপনার সাথে হাসি ঠাট্টা করতে চাইতো, আপনি দূরে দূরে সরে যেতেন, ভয় পেতেন? ভয় পাতাম। আচ্ছা, কখনো কি এক জায়গায় থাকা হয়েছে? শোয়া না হয়েছে? না না, একদিনও না? না। আচ্ছা, ওই বাড়িতে আপনি কয়দিন ছিলেন? কয়দিন, ওই আজ গেলাম কাজে আসলাম, 2 দিন থাকলাম আসলাম। আর এদিকে ছোট ছোট ভাই বোন ছিল, একদিন কোরআন পড়তো, আসতাম। আর ওরা কত একটু বড় বুঝদি শিখতে যাবে 2-1 বছর থাকতে, সে সময় তো 16 না। আচ্ছা, 16 না কার? স্বামীর? স্বামীর। স্বামী কি সহ্য করে না। তারপর আপনি একেবারে স্থায়ীভাবে আপনার বাবার বাড়িতে, এখন যেখানে আমরা আছি, এখানে চলে আসলেন। হ্যাঁ। এটা কতদিন পরে বা কত মাস পরে? কত মাস, বছর কালি স্বামী বিয়ে করলো। কতদিনের মাথায়, কত বছরের মাথায়? ওই 2 বছর টছর। 2 বছর। তখন তো আপনার ডিভোর্স হয়নি, তার সাথে না। বিচ্ছেদ হয়ে যায়নি? না, কত বছর আগে বিয়ে হয়েছিল আপনার? তার 70-75 বছর আগে। তার মানে এখন আপনার বয়স প্রায় 85 বছর। আপনার ডিভোর্স হলো না, হলো না, আপনার স্বামী আরেকটা বিয়ে করলো? করলো। সেখান তো ডিভোর্স ছিল না। আচ্ছা আচ্ছা ডিভোর্স ছিল আচ্ছা, সেই থেকে আপনি এখনো সিঁদুর মাথায় নেন? নেই। আমি আসতে তো সিঁদুর মাথায় নেই। চলে আসার পরে আর কি কখনো সেই স্বামীর সাথে আপনার দেখা হয়েছে? না না। এখন উনি কোথায় থাকেন? উনি ইন্ডিয়ায়, উড়িষ্যাটা ওই দিক মানে। উড়িষ্যার দিকে। কখনো কি জানতে পেরেছেন যে কি অবস্থায় আছে, কেমন আছে? জানি, ভালো আছে। ভালো আছে। কখনো কি এরপর যোগাযোগ হয়েছে? না। কথা বা দেখা? না না। তাকে স্বামী মানেন? স্বামী মানা কি? স্বামী তো। খারাপ লাগে? মন তা থেকে বলেন, খারাপ লাগে নারী কিনা? লোকের স্বামী ছাড়া কি আছে, খারাপ লাগে না? উপরওয়ালার সাথে কতিয়া কি করি আসি, তাই বক করি যাই, পর জন্মে যদি ঠাকুর বিচার করে করবে। আপনি সংসার থেকে, ওই সংসার থেকে চলে আসার পরে 2 বছরের মাথায় আপনার স্বামী বিয়ে করলো। আপনার তো একটা সময় যৌবন আসলো। আচ্ছা। এই যৌবনের সময় আপনি অন্য কারোর সাথে বিয়েতে বসেননি কেন? না না, মানে কেন করেননি? এখন তো আর সময় নাই। না না, সেই সময়ের কথা। হ্যাঁ, এটি কি ওনার প্রতি ভালোবাসার কারণেই, আপনার স্বামীর প্রতি ভালোবাসার কারণেই বিয়ে করেননি? হ্যাঁ তাই, যে একজনের, আমার হিন্দু শাস্ত্রে একজনের পায়ে জল ঢাললি আর একজনের পায়ে ঢাললি তো নরক হয়ে যাচ্ছি। কিন্তু আপনার ভালোবাসার মূল্য তো সে দিল না, দিল? আচ্ছা না দিলি তো আমার করার কিছু নেই, আমারটা তো আমার ঈশ্বর দেয়। আচ্ছা, এই ভিডিও হয়তো তার চোখে পড়বে, সে দেখবে হয়তোবা। তাকে কি বলতে চান যদি এই ভিডিওটা তার চোখে পড়ে? তার উদ্দেশ্যে কিছু বলার আছে? আপনার স্বামী যদি আবারও আপনার কাছে আসে, ধরেন আমার কাছে যদি 5 বছর পরে যদি আসে, স্বামী বলি যেটুক পারে সেটুক সম্মান দেব, মনে তো তা। বর্তমানে আমরা দেখি, ধরেন যে বিয়ে হতে না হতে ডিভোর্স, এমন কিন্তু দেখি। এমনকি একটু বনিবনা হচ্ছে না, 2 জন 2 দিকে থাকে, স্বামী স্ত্রী। এই বর্তমান প্রজন্মকে কি বলতে চান? আমার আর কি বলার আছে, ওনারা তো সুশিক্ষিত মানুষ,
আমার কথা কি মানি নেয়? আমরা আগেকার মানুষ, আমার কাছে তো মানি থাকাই ভালো। জন্ম, মৃত্যু, বিয়ে, উপরালা ফাটায় এই তিনটা নেই। আপনার স্বামী 2 বছরের মাথায় আবার বিয়ে করলো, সংসার জীবনে হয়তো সুখী আছে, হয়তো বা আফসোস কি হয় যে আসলে আপনার বিয়ে করা উচিত ছিল, এরকম কি মনে হয়? না না, কখনো হয় মনে না। হয় না? কোনোদিনও হয় না। আপনার পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিনি? চাপ দিলেও দেখলাম বিয়ে কবার, বিয়ে তো একবার ওই গেছে, আর কি হবে? আমার যদি বিয়ে, আমার ভাইটা উকিল, ব্যারিস্টার, তার ডাক্তার, ওই বংশের ওই নাম, আমি বিয়ে করলে তোলায় যাব না। হিন্দু শাস্ত্রে হুম। মুখটা পড়ায় দেবো। আমার জীবনটা প্রতিমার মতন বিসর্জন যাক, ওনারা উজ্জ্বল থাক। বিয়ে হয়েছে 10 বছর বয়সে, সংসার করতে পারেননি, না, তারপরে অন্য কোনো সংসারও যাননি। না। আপনার মানসিকতা যেটা আমি জানলাম যে সেই স্বামীকে এখনো ভালোবাসেন, তার মানে আপনার এই 85 বছর বয়সে কোনো পুরুষ সংস্পর্শ আপনার জীবনে আসেনি। না না, আমি ঠাকুরের কাছে, এই তো ঠাকুরের কাছেই আছে। আশীর্বাদ করে দেন যাতে আমরাও সংসার জীবনে সুখী হই এবং আমাদের সংসার জীবন অটুট থাকে। না, ছেলেবিটি কি, 1 ছেলে 1 মেয়ে। যাক ভালোই সুন্দর মানুষ করো, পিতা মাতা মানুষের কাছে যাও, মানুষই থাকে।